আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যখন আল্লাহর পথে সমস্ত কিছু ত্যাগ করে তখন মানুষ তাকে বোঝে না, তাকে অবহেলা করে, তারপরও সে ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকিয়ে থাকে? আজকের ভিডিওতে আমরা শিখব একজন সাহাবীর গল্প, যিনি মানবিক কষ্ট, অভাব এবং ত্যাগের মধ্যে দিয়ে আল্লাহর পথে চলেছিলেন। এটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং চোখ ভিজিয়ে দেবে। হজরত মুহাজ্জির সাহাবী আমারাহ ইবনে রাবি ছিলেন একজন গরিব কিন্তু হৃদয়দরদী মানুষ। তিনি সবসময় আল্লাহর নির্দেশ মেনে চলতেন, মানুষের সাহায্য করতেন এবং নিজস্ব প্রয়োজনেও সবসময় ধৈর্য রাখতেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তার হাতে ছিল সামান্য খাদ্য। পথিমধ্যে রাতের অন্ধকার, শীত, ক্ষুধা সবই তাকে কষ্ট দিল। রাতের অন্ধকারে সাহাবী এক ছোট গ্রামে প্রবেশ করলেন। তিনি দরজায় কড়া নাড়লেন, সাহায্য চাইলেন। কিন্তু গ্রামের মানুষরা অবহেলা করল, কেউ সাহায্য করল না। সে অনুভব করল মানুষের হৃদয়ও কখনো কষ্ট দিতে পারে। এ সময় তার চোখে কষ্টের অশ্রু, কিন্তু তার বিশ্বাস এবং ধৈর্য আল্লাহর প্রতি অটল ছিল। শেষ পর্যন্ত সাহাবী আমারাহ ইবনে রাবি এক বৃদ্ধা মায়ের কাছে পৌঁছালেন। বৃদ্ধা খুবই গরিব ছিলেন, কিন্তু তিনি সামান্য খাবার দিয়ে সাহাবীকে খাওয়ালেন। সাহাবী এতটাই কৃতজ্ঞ হলেন যে তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে ত্যাগ করে, যদিও মানুষ অবহেলা করে, আল্লাহ তার জন্য স্বর্গ প্রস্তুত রেখেছেন। সাহাবী বুঝতে পারলেন, মানুষ যে ভুল বুঝতে পারে বা অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ সব দেখেন। তিনি নিজের কষ্টের গল্পটি মনে রাখলেন, যেন ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। প্রত্যেক মুহূর্তে ধৈর্য, দয়া এবং বিশ্বাস, এগুলোই মানুষের হৃদয় নরম করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সাহাবী তার জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা দেখিয়েছেন। যদি কেউ আপনাকে অবহেলা করে, আপনি ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকান। ছোট উদাহরণ, বৃদ্ধা মায়ের সামান্য খাবার, ছোট হাসি, এগুলোই বড় ত্যাগের অংশ। সাহাবীর জীবনের এই ছোট মুহূর্তগুলো আমাদের শেখায়, সত্যিকারের নেকি মানে শুধু বড় কাজ নয়, ছোট কাজের মধ্যেও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরেছে, আল্লাহ তার জীবনকে বরকত দান করবেন। সহিহ মুসলিম, হাদিস 2599। সাহাবীর এই কাহিনী আমাদের শেখায়, মানুষের অবহেলা মানে আল্লাহর অবহেলা নয়। ছোট ত্যাগ, ধৈর্য এবং সদাচরণই মহান সওয়াবের উৎস। মা বাবা, বৃদ্ধা বা অন্য মানুষের প্রতি সদাচরণ নরম হৃদয়ের চিহ্ন। আপনি যদি আজকের গল্পটি ভালো লাগে, মা বাবার প্রতি সদাচরণ করুন, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং নরম হৃদয় রাখুন। আল্লাহ আপনার জীবনকে বরকতময় করবেন। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং আলেরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।